আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার চ্যানেল ঘরোয়া রান্না বানাতে সবাইকে স্বাগত। আজকে একটি মুখরোচক খাবার নিয়ে হাজির হয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি কি রেডি করেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি বন, বাট এটি একটু স্পেশাল করে আমি আজকে রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমি চিকেন বন বানাবো খুব অল্প উপকরণে এবং ইজি ওয়েতে। বাহিরের চেয়ে যে এই বাসায় বানানো চিকেন বনটা কোনো অংশেই কম যাবে না। ভিতরে যতটা সুন্দর হবে এবং বাহিরেও ততটা সুন্দর হবে। টেস্ট তো মাশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি 1.5 কাপ ময়দা নিব। 1.5 কাপ ময়দা নেওয়ার পর এখানে দিয়ে দিব সামান্য লবণ। তারপর সামান্য লবণ দেওয়ার পরে এখানে আমি আধা টেবিল চামচ চিনি। এখন আমরা দিয়ে দিব ইস্ট, 1 টেবিল চামচ ইস্ট দিব। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা এবং গরম যে দুধ ইউজ করব সেটা ইস্টটাকে অ্যাক্টিভ করবে। এখানে আমি নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরুর দুধ, আপনারা পানিও ইউজ করতে পারেন। এখন আমি হাতের সাহায্যে সেই হালকা গরম দুধটা আস্তে আস্তে দিয়ে দিব ময়দাতে। 2-3 বারে কাজটা করার ট্রাই করবেন, এতে করে আপনার ডোটা নরম হয়ে যাবে না। এই কাজটা আপনি হাতেই করার চেষ্টা করবেন, এতে করে আপনার ডোটা অনেক ভালো হবে। এখানে আমি প্রায় 3 থেকে 4 বার গরম দুধটা দিয়ে একটি ডো রেডি করে নিয়েছি। ডোটি এমন হবে আপনার হাত এবং প্লেট দুটি পরিষ্কার হয়ে চলে আসবে। এখন আমি তেল ব্রাশ করে ডোটিকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি ডোর ভিতরে পুরটা রেডি করছি। চিকেন নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, বাদাম বাটা। এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ এবং মাংসের মশলা। এখন আমরা এটা ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। 10 মিনিট ম্যারিনেট করার পরে এখানে প্যানে আধা কাপ পানি দিয়েছি এবং ম্যারিনেট করা চিকেন দিয়ে দিয়েছি। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি এখানে অ্যাড করব কয়েকটা গোটা মশলা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিয়েছি 2-3টা করে। তারপর এটা কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আমার ভিডিওটা একটু বাজে এসেছে, সেটার জন্য দুঃখিত, আমি আসলে তখন খেয়াল করিনি। আমি এখন চিকেনটা নামিয়ে নিয়েছি এবং কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে লম্বা লম্বা করে কেটে কেটে নিব। অবশ্যই চিকেনটাকে আপনারা লম্বা লম্বা করে কাটার চেষ্টা করবেন, এতে করে আপনার বনের ভিতর চিকেনের যে বাইট পড়বে মুখে সেটা অনেক ভালো লাগবে। চিকেনটাকে আমি কাঁটা চামচের সাহায্যে করে তারপর চলে যাব চুলোর প্যানে একটি প্যানে তেল দিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি একটু লাল হয়ে আসলে সেখানে আমরা অ্যাড করে দিব আমাদের সেই চিকেনগুলো অ্যাড করার পরে আমরা চিকেন এবং পেঁয়াজটাকে আরেকটু ভেজে নিব। চিকেন আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে সেখানে আমরা অ্যাড করে দিব লবণ। তারপর এখানে আমি আধা কাপ দুধের অর্ধেক দিয়ে এখানে 1 টেবিল চামচ ময়দা দিয়ে নিয়েছি। দুধ এবং ময়দার মিক্সটা আমি চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর আধা কাপের যে বাকি দুধটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এখানে আধা কাপ দুধ 2 বারে দিবেন এবং 1 টেবিল চামচ ময়দা দিবেন, এতে করে চিকেনটা একটু জুসি ভাব আসবে। তারপর দিয়ে দিব আধা টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস। এই কাজটা আপনারা করে দেখবেন, চিকেনটা এত ভালো টেস্ট এসেছে বলে বোঝাতে পারবো না। চলে আসছি 1.5 ঘন্টা পর। ডোটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ডোটাকে আরেকটু হাতের সাহায্যে মাখিয়ে ডোয়ের ভিতরের বাবলসগুলো বের করে নিব। ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর চলে আসবো বন বানানোতে। এখন
এখন আমি ডোটাকে একটা লম্বা শেপে নিয়ে তারপর নাইফ দিয়ে কেটে নিব 6 ভাগে। এখানে আপনারা সমান ভাগে কাটার চেষ্টা করবেন। আমি আজকে 2টা স্টেপে বন বানাবো। ফার্স্ট স্টেপটা আমি একটা ডো নিয়ে তারপর এটাকে গোল করে বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। এখানে আমি রুটিটা বেশি বড় করব না, জাস্ট একটু বড় করে তারপর এটার মধ্যে দিয়ে দিব আমাদের সেই জুসি চিকেনের পুর। এখন সেই পুরটা দেওয়ার পর আমরা হাতের সাহায্যে রুটিটাকে আস্তে আস্তে করে তারপর অফ করে দিব এটির উপরের অংশটা। ভালো করে অফ করার চেষ্টা করবেন যাতে করে চিকেনগুলো বেরিয়ে না যায়। হাতের সাহায্যে এটি একটিকে বল শেপ দিয়ে নিব। তারপর দিয়ে দিব স্টিলের থালায়। কাজটা স্টিলের থালায় করার চেষ্টা করবেন। তারপর আরেকটি স্টেপে চলে আসছি। ডোটা নিয়ে হাতে চেপে চেপে আমি এখানে রুটি বানিয়ে নিয়েছি। যেহেতু রুটিটা একদম গোল হওয়ার দরকার নেই, তাই আমি হাতে চেপেই কাজটা করে নিয়েছি। এটা আমার ইজি মনে হয়। তারপর সেম প্রসেসে উপরের পার্টটা অফ করে দিচ্ছি। অফ করার পর আমি সেটাকে রেখে আবার গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি বনের। আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সবগুলো বন রেডি করে নিয়েছি এবং বনগুলো ড্রাই যাতে না হয় তার জন্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখানে আমি একটি ডিমের কুসুম ফাটিয়ে নিয়েছি এবং ডিমের কুসুমটা আমি পাশেই রেখে দিব এবং বনগুলো 10 মিনিটের জন্য আবার রেস্টে রেখে দিব। আপনারা ট্রাই করবেন বনগুলো গরম জায়গায় রাখার, এতে করে ভালো ফুলবে। তারপর ডিমের কুসুমটা ব্রাশ করে নিচ্ছি বনের উপরে, দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য তিল ছিটিয়ে। এটা দিলে এটা দেখতে অনেক সুন্দর আসে। দেখুন আমার বনগুলো ফুলে একদমই ডাবল হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি বড় পাতিল বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি খাতার একটি কাগজ। কাগজটা দিবেন এতে করে বনের কালার ভালো আসবে। একটি স্ট্যান্ড বসিয়ে এখন দিয়ে দিব সে আমাদের বনের থালাটা। তারপর ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর চলে এসেছি। দেখুন তো আমার বনটা কি পারফেক্ট হয়েছে কিনা, আপনারা কমেন্ট করে জানাবেন। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই জুসি এবং মজা হয়েছে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। রেসিপিটা ট্রাই করবেন।